দেখে একটু সাইডে আসুন। জন্য ওরা এখনো আন্দোলন চালাচ্ছে, এই ক্ষেত্রে বিজেপির অবস্থান কি হবে? বিজেপির অবস্থান প্রথম থেকে স্পষ্ট। আমরা তো বলেছি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা উচিত, যোগ্যদের চাকরি থাকা উচিত, অযোগ্যদের স্বাভাবিকভাবে চাকরি থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্য লিস্ট দেওয়া হবে বলে এতদিন ধরে অপেক্ষা করার পর আজকে শোনা যাচ্ছিল 6টার সময় নাকি লিস্টই বেরোবে, সেই লিস্ট তো আর বেরোলো না। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালয়। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। সেই লিস্টটা গেল কোথায়? খেলো কে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই দুর্নীতি হয়েছে। আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যদের চাকরি চলে যাবে। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো, দুর্নীতিটা কে করলো? যে মক্ষী রানী মৌমাছি দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ঢোকাতে হবে, নাহলে এর সমাধান হবে না। জেলের ভেতরে ঢোকাক, সমাধান হয়ে যাবে। নাহলে বিজেপির সরকার আসতে হবে, আমরা যোগ্য অযোগ্যদের আলাদা লিস্ট দেবো আর রানী মৌমাছিকেও জেলের ভেতরে ঢোকাবো। সুকান্ত, আজ জিন্দালের জোড়া পাওয়ারে প্ল্যান্টে শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্মসংস্থানের আশায় বুক পাচ্ছেন কি শালবনী মানুষরা? এর আগে কত শিলান্যাস এরকম হয়েছে আপনার জানা আছে? ওনার নামই তো হয়ে গেছিলো শিলা দিদি, সব জায়গায় শিলান্যাস করে বেড়াতেন। আজ নয়, নতুন নয়, যখন রেলমন্ত্রী ছিলেন আমার মনে আছে, আমি তখন স্টুডেন্ট ছিলাম, আমার ওখানে ডিজিটালি না ভার্চুয়ালি উনি উদ্বোধন করেছিলেন, না তখন তো ভার্চুয়াল হতো, তখন অ্যাকচুয়ালি করেছিলেন। একটা দেয়ালে বানানো হয়েছিল, এত শিলা ছিল ওর মধ্যে, এরকম চার কোনা করে সব লাগানো হয়েছিল, এই হবে অমুক হবে তমুক হবে। আজ অবধি হয়নি, উনি চলে গেছেন, উনি মন্ত্রী থাকেননি, আজ অবধি হয়নি। ওই শিলা দিদি শিলান্যাসে একদম ভুলবেন না। এ তো পুলিশ দ্বারাই এসএসসির আন্দোলনকে দমন করার চেষ্টা, পুলিশ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেখানে পুলিশ থাকার দরকার, সেই আমি যেখান থেকে এলাম মুর্শিদাবাদে, সেখানে কিন্তু পুলিশ সময় খুঁজে পাওয়া যায় না। যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, আমি একটা ভাঙা শিবলিঙ্গও সেখান থেকে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো বলে, সেখানে কিন্তু পুলিশ খুঁজে পাওয়া যাবে না। পুলিশ খুঁজে পাওয়া যাবে শিক্ষক পেটানোর সময়, আর দাঙ্গাকারীদের জামাই আদর করবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, যেখানে ঘর ছাড়াদের পাশে, আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে রাজ্যপাল, সেখানে কেন মুখ্যমন্ত্রী যাননি? মুখ্যমন্ত্রী কোন মুখ নিয়ে যাবে? মুখ্যমন্ত্রী গেলে তো ওখানে মহিলারা যেভাবে রেগে আছে, ঝাঁটা দিয়ে পেটাবে মুখ্যমন্ত্রী। আমি যা দেখলাম, মুখ্যমন্ত্রী ওখানে যাওয়ার মুখ নেই। এতদিন পর যদি যায়, মুখ্যমন্ত্রীকে ঝাঁটা পেটা করবে। মুর্শিদাবাদের খরচাকে পেল প্রশাসন এবং গ্রামে ফিরলেও পোড়া ভাঙার বাড়িতে থাকবেন কি করে? তারা প্রশ্ন কিন্তু একাংশের মধ্যে রয়ে গেছে। না, থাকতে পারবে না। আমি তো বলছি ভিডিওকে ধরে এক রাত ওই ঘরে রাখুন না, তাহলে বোঝা যাবে কীভাবে থাকা যাবে। পোড়া ঘর, ভাঙা ঘর, দিদির পাড়ের মুসলমান বন্ধুরা ভাইয়েরা ভেঙে দিয়ে গেছে, তারপর থাকবে কি করে? সেখানে কেন তাহলে এখনো প্রশাসনের হুটো পাঠান ঘর ছাড়াদেরকে? না, প্রশাসনের এখন একটাই যে যেন তেন প্রকারেরও যে উদ্বাস্তু যে ক্যাম্পটা হয়েছে, ওই ক্যাম্পটা বন্ধ করে দেওয়া। কারণ ওই যদি ক্যাম্প চলে, সবাই তো প্রশ্ন করবে, নদীয়ার লোক প্রশ্ন করবে কেন বাংলায় হিন্দুরা উদ্বাস্তু হচ্ছে কেন। নদীয়ার হিন্দুরা বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে হচ্ছে উদ্বাস্তু হওয়ার জন্য তৈরি হয়ে থাকা। আর একবার তৈরি হয়ে থাকুন, নদীয়ার মানুষ তো প্রচুর বাংলাদেশ থেকে ওপার থেকে উদ্বাস্তু হয়ে একসময় আসতে বাধ্য হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি 26-এ ভোট দেন, গ্যারান্টি 3 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে উদ্বাস্তু করে ছাড়বে, নদীয়া ছাড়া করে ছাড়বে। যোগ্য শিক্ষকদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আজকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় সারাদিন আজকে মুর্শিদাবাদে ওনার প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ছিল। আর উনি যে নিপীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের সম্মুখ যে বিপদ, সমূহ যে বিপদ, সেই বিপদের পাশে থাকার যে বার্তা, এবং শুধু তাই নয়, তিনি কর্মীদের মধ্যেই থাকতে ভালোবাসেন। আজকে সেই উদ্দেশ্যে নিয়ে যখন এলাকায় পরিদর্শনে তিনি এসেছেন, আর এখান থেকে কলকাতা যাওয়ার রাস্তায় যে উনি যখন এখান দিয়ে যাবেন, ওনার ইচ্ছা যে এই বেতুয়া
তথা এই নাকাশিপাড়া বিধানসভার সমস্ত কার্যকর্তা কর্মীদের সঙ্গে একবার দেখা করে যায় এবং তাদের সঙ্গে একসঙ্গে চা খেয়ে যায়। সেই জন্যেই এই যাওয়ার পথে তিনি এখানে এসেছেন এবং সকলের সঙ্গে একসঙ্গে চা খেয়ে এবং সকলের কুশল বিনিময় করে এবং এখানকার বর্তমান পরিস্থিতি কী আছে সে সম্বন্ধে আমাদের কর্মীদের মুখ থেকে শুনে তারপরে তিনি এখান থেকে রওনা দিচ্ছেন। আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি।